ঘড়িতে সময় এখন ভোর ৫টা। আমরা বেরিয়ে পড়েছি আমাদের হোটেল থেকে চেক আউট করে। আমরা যাচ্ছি এখন বাস স্ট্যান্ডের দিকে, আমাদের বাস যেখানে দাঁড়িয়ে থাকবে। তো আজকে আমরা যাব হচ্ছে হরিদ্বার থেকে সোনপ্রয়াগ। সোনপ্রয়াগ বলতে সীতাপুর যাবে, কারণ সোনপ্রয়াগ তো বাস যায় না। তো ওখানে আমরা যাচ্ছি, আমাদের বাস আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। চলো বাসের দিকে যাওয়া যাক। সকাল সকাল এখানকার বাস স্ট্যান্ডের অবস্থাটা কিছুটা এইরকম। এখানে রয়েছে পাশে শেয়ারিং ট্যাক্সি, যেটার ভাড়া হচ্ছে গিয়ে পার পার্সন 1000 করে। আর বাসের যেরকম দেখিয়েছিলাম 700-800 পার পার্সন। 700-800 এটা হচ্ছে প্রাইভেট বাস, এছাড়াও সরকারি বাস যায়, বাট সরকারি বাসের টিকিটটা আমি পাইনি। তো যাই হোক, এখানে প্রচুর বাস রয়েছে, অ্যাভেলেবেল বাস। একদম পারফেক্ট টাইম হচ্ছে গিয়ে এখন 5:40। আমাদের বাস ছেড়ে দিয়েছে হরিদ্বার থেকে। আর হরিদ্বার বাস স্ট্যান্ডের অবস্থাটা কিছুটা এখন এইরকম। পুরো একদম রাইট টাইমে 5:40 বাস এখান থেকে ছেড়ে দিয়েছে। মোটামুটি 4টে মতো বাজবে যেতে, বিকেল 4টে। বাস ছাড়া 10 মিনিটের মধ্যেই মোটামুটি কিন্তু আমাদের দূরে যে পাহাড়গুলো রয়েছে, সেই পাহাড়গুলো চোখে পড়া শুরু হয়ে গেছে। আমরা যখন বেরিয়েছিলাম রুম থেকে তখন ছিল পুরো অন্ধকার, আর এখন কিন্তু অন্ধকারটা কেটে গেছে। এখন বাজে ঘড়িতে 6:16 মতো। আমরা প্রায় আধা ঘন্টার মতো হলো বাসে উঠেছি, বাস চলছে। আর এখন অব্দি জার্নি পুরোপুরি ঠিকঠাকই রয়েছে। পাহাড়গুলো ক্লিয়ার ভিউতে চলে এসছে, পুরো একদম সামনে। বাসের উইন্ডো সিটের পাশে বসে এরকম ভিউ পেলে আর কি ঘুমানো যায়? সে ভোর 4টেয় বেরোই কিংবা রাত 2টোয়, ঘুম এমনিই চলে যাবে এরম দৃশ্য দেখে। ভোরের দিকটায় এখানকার ওয়েদার বেশ ক্লাউডি, পুরো মেঘে ঢাকা চারিদিক। আর ঠিক তার মধ্যেই বাসে করে যাচ্ছি, যেন এক আলাদাই অনুভূতি।
এই জায়গাটা দিয়ে ক্রস করার সময় মনে হচ্ছিল আমরা সত্যিই স্বর্গের দিকে এগোচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি কেদারনাথ, আর তার মধ্যেই পথে পড়বে কিছুটা এইরূপ দৃশ্য, যা দেখে মনেই হবে আমরা স্বর্গের ঠিক কাছেই চলে এসেছি। এই রুটটা এমনই একটা রুট যেখান দিয়ে যাওয়ার সময় তোমার ক্যামেরাটা 1 মিনিটের জন্য তুমি বন্ধ করতে পারবে না। প্রতি পদে পদে তোমার মনে হবে এই জায়গাটা মনে হয় মিস করে ফেললাম, এই জায়গাটা নিজের 6 ইঞ্চির স্ক্রিনের মধ্যে বন্ধ করে রাখি, স্মৃতির পাতায় তুলে রাখি অপূর্ব কিছু সুন্দর দৃশ্য, যেগুলো থেকে যাবে ইতিহাসের পাতায়, নিজের ইতিহাসে। বয়সকালে কোনো এক সময় যখন হসপিটালের কোনো এক বেডে শুয়ে থাকবো, ঠিক তখন এগুলোকে বার করে দেখবো আর নিজের শেষ দিন গুনতে থাকবো। এই মুহূর্তে আমরা যে জায়গাটায় রয়েছি সেখানে আমরা যে নিচ থেকে এসেছি ওপরে, তো সেখানে আমরা কিছু দেখতে পাচ্ছি না, মানে পুরো মেঘে চারিদিক ঢেকে গেছে, এত মেঘ, পুরো মেঘে চারিদিকে ঢেকে গেছে, পুরো একদম মেঘ বাসের জানলা দিয়ে ভেতরে ঢুকে যাচ্ছে, প্রচুর মেঘ, সামনে কিছু দেখা যাচ্ছে না। ড্রাইভার যাচ্ছে ভগবান ভরসে। এখানে প্রতি পদে পদে যেন মনে হবে আমরা প্রকৃতিকে নতুন রূপে দেখছি, নতুন রূপে, নতুনভাবে। এই পাহাড় আমাদের স্বাগত জানাচ্ছে, স্বাগত জানাচ্ছে বাবা কেদারনাথের পথে। তো এখানে আমাদের বাসে একটা হল্ট দিয়েছে, এখানে বাস দাঁড়াবে 20 মিনিট, এখানে টয়লেট, সকালের টিফিন, সমস্ত কিছু এখান থেকে এখন করে নিতে হবে। তো এতক্ষণ অবধি বাসের জার্নি খুব ভালোই ছিল, খুব ভালো বলতে খুবই ভালো ছিল। চারিপাশে যা ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেছে, ফুল ওয়েদার চেঞ্জ। এটা হচ্ছে আজকের মেনু, 2 পরোটা, দই, ছোলা, চার। এই পুরো প্লেটটা নিয়েছে 80 টাকা। এখানে আমাদের বাস মিনিট 20 মতো হল্ট দেওয়ার পর আবার রওনা হয় তার গন্তব্যপথ সীতাপুরের উদ্দেশ্যে। সকাল 5:30 থেকে জার্নি স্টার্ট হয়েছিল, তো এখন ঘড়িতে সময় 12:30 মতো বাজে, অনেকক্ষণই হয়েছে। তো এখনও আমাদের যা দেখাচ্ছে এখান থেকে এখনও 20 কিলোমিটার মতো বাকি আছে, 20 থেকে 25 কিলোমিটার মতো এখনও বাকি। কারণ এখান থেকে টোটাল কেদারনাথের ডিস্টেন্স দেখাচ্ছে 55 কিলোমিটার। তো গৌরীকুণ্ড মানে আমরা যে সীতাপুরে নামবো, তো সেখানে ওই অল অ্যারাউন্ড মাইনাস করলে 20-25 কিলোমিটার মতো বাকি থাকছে। সো আমরা এখন ঘড়িতে বাজে 2:08 মতো, আর আমরা বাস থেকে নেমে গেছি। সীতাপুর বাস স্ট্যান্ডে আমাদের বাস নামিয়ে দিয়েছে। এবার আমরা এখান থেকে একটুখানি হেঁটে সোজা যাচ্ছি হচ্ছে সোনপ্রয়াগের দিকে। ওখানে আমরা স্টে করবো আজকে, তারপর ওখান থেকে কাল সকালবেলা বাস বলছি, ওখান থেকে কাল সকালবেলা শেয়ারিং ট্যাক্সি করব, করে ওখান থেকে চলে যাব গৌরীকুণ্ড, আর গৌরীকুণ্ড থেকেই কালকে যাত্রা শুরু হবে। এখান থেকে বেশি দূর না, কমের ওপরই পড়ছে। চলো দেখি সামনে হোটেল নিই, কত কি রেট চলছে দেখি।
যেহেতু সোনপ্রয়াগ অনেক আগেই চলে এসেছি, তো আমরা সোনপ্রয়াগে ঠিক করলাম থাকবো না, আমরা চলে যাচ্ছি গৌরীকুণ্ড। আমরা ওখানে গিয়েই স্টে করব, যাতে কাল সকালে একটু দেরি করে একটু রেস্ট নিয়ে ভালোভাবে বেরোতে পারি। তো সেই জন্য আমরা এখানে আজকে স্টে করছি না, আমরা স্টে করছি গৌরীকুণ্ডে। এখন আমরা স্ক্যান করানো হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি এখান থেকে শেয়ার ট্যাক্সি ধরার জন্য, ধরে ওখান থেকে বেরিয়ে যাবো সোজা গৌরীকুণ্ডে। তারপর ওখানে কি রুমের রেট চলছে না চলছে দেখাচ্ছে। এখানে আমি রুম পেয়েছিলাম, পাইনি যে তা না, খুব হাই রেঞ্জ তাও না। এখানে নর্মাল রুম 800 টাকা প্রাইস বলছে, আর রুমটা এমনি ভালোই ছিল, অ্যাটাচ বাথরুম, গিজার সমস্ত কিছুই রয়েছে, 3 বেডরুম ছিল, যথেষ্ট ভালো ছিল। বাট আমরা এখানে স্টে করলাম না, কারণ কালকে সকালে সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে লাইন দিয়ে শেয়ার ট্যাক্সি ধরে আবার যাও এই করো, ওই জন্য এত হ্যাপায় না গিয়ে আমরা সোজা এখান থেকে বেরিয়ে গেলাম। চলো এবার সামনে গিয়ে শেয়ার ট্যাক্সি ধরি, তারপর গৌরীকুণ্ডে গিয়ে রুম নিই, তোমার সাথে সমস্ত কিছু শেয়ার করছি। সামনে আমরা শেয়ার ট্যাক্সি দেখতে পাওয়া শুরু হয়ে গেছে, ওখান থেকে গিয়ে এবারে আমাদের শেয়ার ট্যাক্সি নিয়ে নিতে হবে। আর এইখান থেকে ভিউটা কিছুটা এরকম। আমরা এখান থেকে শেয়ার ট্যাক্সি পেয়ে গেছি, শেয়ার ট্যাক্সিতে বসে পড়েছি, উইন্ডো সিটও পেয়ে গেছি। তো আমরা গৌরীকুণ্ডে চলে এসেছি, গৌরীকুণ্ড থেকে নেমে এবার হোটেলের দিকে যাচ্ছি। আমাদের এবার রুম নিতে হবে। এখানে প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে, গাড়িগুলো 50 টাকা করে নেয় পার পার্সন, সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড অবধি নিয়ে আসে। তো চলো সামনের দিকে যাই, আর দেখি রুম নিই, সেটাও বলি। চলো আমরা রুম অ্যাট লাস্ট পেয়ে গেছি গৌরীকুণ্ডে এসে, তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিচ্ছি। চলো, এখন আমি ব্যাগও রাখিনি, ব্যাগও আমার কাঁধে রয়েছে। হ্যাঁ, এই হলো রুম। এখানে 2টো কম্বল রয়েছে, ডাবল বেড রয়েছে, এখানে পাখা আছে, এদিকে একটা ছোট উইন্ডো রয়েছে। বাথরুমটাতে রয়েছে, দাঁড়াও বাথরুমের লাইটটা অন করি। বাথরুমটাতে বেশ স্পেস বড় রয়েছে, এখানে বেসিন রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট, গিজার সমস্ত কিছু রয়েছে। রুমটার রেন্ট কত পড়েছে তার আগে ব্যাগটা রাখি, দাঁড়াও। তো এই রুমটা আমরা টোটাল 2টো রুম নিয়েছি, এখানে পার রুম 2000 করে বলছিল। অনেক বার্গেনিং করার পর 2টো রুমে ভাড়া মিলিয়ে 3800 টাকা করেছে। ওই দাদারা একটা রুমে রয়েছে আর আমরা একটা রুমে রয়েছি। রুমটা যথেষ্ট বড় আছে, একটা রুমে প্রায় যদি আমরা একসাথে ফ্যামিলি মেম্বাররা এসে থাকি তো 4 জন একটা রুমে এনাফ, বা ফ্রেন্ডরাও এসে থাকলে একটা রুমে 4 জন এনাফসে এসে যাবে। এছাড়াও এখানে ওরা যদি একটা বেড, আমরা এক্সট্রা বেড চাই, এক্সট্রা বেডও দিয়ে দেবে ওরা বলেছে। তো 5 জন একটা রুমে এনাফসে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর এখান থেকে বাইরের ভিউটা কিছুটা আসছে এরকম, বাইরের ভিউটা আছে কিছুটা এরকম। সামনে ওখানে কুণ্ড রয়েছে, গৌরীকুণ্ড, আর এইদিকে হচ্ছে গিয়ে টোটাল নদীটা আসছে। আর এখান থেকে কালকে আমরা সকালবেলা ট্রেক শুরু করব, ওই যে ওই মাথায়। তো যাই হোক, রুমটা খুব ভালো, রুমটা অনেকটা নিচে, অনেকটা আমরা উপরে রয়েছি, প্রায় একদম টপ ফ্লোরেই রয়েছি বলতে গেলে। আমাদের এইখানে আরেকটা রুম যেটা বললাম সেইটা হচ্ছে এটা থেকে ভিউটা কিছুটা আছে ওই দিক থেকে ওরকম। এখানেও সেম ডাবল বেড, এখানেও বাথরুমে রয়েছে হচ্ছে গিজার। বাথরুমটা এখানে ওটার তুলনায় একটু ছোট বাথরুমটা রয়েছে, এদিকে 2টো মোটামুটি। এখানে অনেকগুলো উইন্ডো রয়েছে, আমাদেরটা যেরকম একটা উইন্ডো রয়েছে, তো এখানে 3টে উইন্ডো। হ্যাঁ, ঠান্ডা বেশি লাগবে তোমাদের। তো যাই হোক, খাবার দাবার খেতে এসেছি, বসে খেতে নিতে এসেছি। মানে এক প্লেট চাউমিন 100 টাকা, তো আপাতত সেটাই নিচ্ছি আমরা। এখানে তৈরি হচ্ছে। এখন হচ্ছে কেদারনাথের রাত্রেবেলা, তো আমি এখন গৌরীকুণ্ডেই আছি। গৌরীকুণ্ড থেকে এই নেমেছিলাম খাবার নিতে, রাতের খাবার নেওয়ার ডান। এবার আমি চলে যাচ্ছি রুমে গিয়ে খাওয়া দাওয়া করে আজকে রেস্ট,
তারপর কাল ভোর থেকে ট্রেক শুরু। তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করলাম। কাল সকালবেলা উঠে আবার আমাদের ট্রেক শুরু আছে, সেখান থেকে কি হচ্ছে না হচ্ছে সব কিছুই দেখাবো। ব্লগটার সাথে থাকো বা এটা দেখতে থাকো।